21শে জুলাই শহীদ স্মরণে সভা, তার আগে তৃণমূলের দুই শিবিরের দুই ছবি। 21শে পালন নিয়ে ঋতব্রত তৃণমূলের তোড়জোড়, মেয়র রোডে মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ। অন্যদিকে 21শে প্রস্তুতিতেও ছন্দ ছাড়া কালীঘাট তৃণমূল। অবশেষে গতকাল সন্ধ্যায় বিড়লা তারামণ্ডলের সামনে সভাস্থলে এসে পৌঁছায় মঞ্চ বাঁধার সামগ্রী। দৈর্ঘ্য প্রস্থে অনেকটাই ছোট হলো কালীঘাট তৃণমূলের এবারের 21শে জুলাইয়ের মঞ্চ। রাজ্যে পালাবদল হয়েছিল যখন 2011 সালে, তারপর কবে এইভাবে 21শে জুলাই পালন করা হয়েছে মনে করতে পারছেন না অনেকেই। স্থান পরিবর্তন হয়েছে এবারে। বিড়লা তারামণ্ডল চত্বরে 21শে জুলাই করার অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূল। হাইকোর্টের হস্তক্ষেপে বেশি সংখ্যক মানুষ আসতে পারবেন না, সেখানেও বিধিনিষেধ রয়েছে। তাই বিড়লা তারামণ্ডল চত্বরটাকে ওই বসার জায়গা হিসেবে বেছে নিয়ে মূলত একাডেমি অফ ফাইন আর্টসের সামনে মঞ্চ বাঁধার কাজ চলছে। মঞ্চ খুব বেশি বড় নয়, উচ্চতা 6 ফুটের কাছাকাছি। মঞ্চের দৈর্ঘ্য প্রস্থ মেরে কেটে একটা রাস্তার সমান, অর্থাৎ স্বাভাবিকভাবেই রাজকীয় ভাব যেটা থাকতো 21শে জুলাইয়ে, তাতে কিছুটা ভাটা পড়ল এবারে তৃণমূলের দুটো 21শে জুলাই শহরে। একদিকে ঋত তৃণমূলের 21শে জুলাই গান্ধী মূর্তির পাদদেশে, অন্যদিকে বিড়লা তারামণ্ডল চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই। যদিও ঋত শিবিরে ছাউনি থাকলেও এখনও ছাউনি নেই মমতার শিবিরে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুমন, টিভি 9 বাংলা, কলকাতা। এই মঞ্চে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে? না, আমাদের ছবি তো আপনারা দেখেছেন যে ছবিতে মহাত্মা গান্ধী, জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি আছে, সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, নজরুল ইসলামের ছবি আছে, বাবা সাহেব আম্বেদকরের ছবি আছে। এই 4টে ছবি নিয়ে আমরা ছবি রেখেছি। আমরা সেই দিন আমরা যারা শহীদ হতে পারতাম তাদের বেশিরভাগই মানুষ আমরা এখানেই থাকব। যতদিন বেঁচে থাকব 21শে জুলাইয়ের শহীদ তর্পণ করে যাব। শহীদ দিবসে শহীদ পরিবাররাই থাকবে, যারা শহীদদের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে তারা থাকবে। কোনো গোষ্ঠী নয়, এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসেই আমি আগেও কাজ করেছি, এখনও কাজ করছি সৈনিক হিসেবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে 21শে জুলাই পালন করবেন, মন খারাপ লাগবে না? না, বাদ দেবার প্রশ্ন নয় তো। এখানে যে ইচ্ছে এখানে এসে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন, তাতে তো কারোর অসুবিধা নেই। এখানে যে শহীদরা সেদিনকে তাদের জীবন দিয়েছিলেন এই কলকাতার রাজপথে, তাদের স্মরণ করে যে কেউ আসতে পারেন এখানে শ্রদ্ধা জানাতে। রাত পোহালেই 21শে জুলাই শহীদ স্মরণের সভা, তার আগে তৃণমূলের দুই শিবিরের দুই ছবি। 21শে পালন নিয়ে ঋতব্রত তৃণমূলের তোড়জোড়, মেয়র রোডে মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ। অন্যদিকে 21শে প্রস্তুতিতে ছন্ন ছাড়া কালীঘাট তৃণমূল। অবশেষে গতকাল সন্ধ্যায় বিড়লা তারামণ্ডলের সামনে সভাস্থলে এসে পৌঁছায় মঞ্চ বাঁধার সামগ্রী। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি। বদলের বাংলায় শহীদ স্মরণ, সেই শহীদ স্মরণ নিয়ে আগামীকাল যখন শহীদ স্মরণ, তখন এই শহীদ স্মরণ নিয়ে টানাপোড়েনটা চলছে। বিড়লা তারামণ্ডলের সামনে অবশেষে পৌঁছায় মঞ্চ বাঁধার সামগ্রী, অর্থাৎ কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে অবশেষে সেখানে পৌঁছায়। আর অপরদিকে আজ সকালের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এই 21শে স্মরণকে কেন্দ্র করে কিন্তু 3 ভাগে ভাগ হয়ে গিয়েছে। তৃণমূলের দুই শিবিরের মধ্যে দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি। 21শে পালন নিয়ে ঋতব্রত তৃণমূলের তোড়জোড়, মেয়র রোডে মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ। দেখাচ্ছি আপনাদেরকে, সেই দিকের ছবি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর অপরদিকে বিড়লা তারামণ্ডলের সামনের ছবিটা দেখুন একবার আপনারা। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে সেখানে শহীদ স্মরণ করা হবে। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আর এই মুহূর্তে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভূতপূর্ব রেসপন্স 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিড়লা তারামণ্ডলের পাশে শহীদ তর্পণ সমস্ত জেলা থেকে। কিন্তু আমাদের তো আবার আদালতের একটা বাধ্যবাধকতা এসে গেছে, তারা কিছু বিধিনিষেধ, লোক সংখ্যা বেঁধে দিচ্ছেন, কিন্তু সমস্ত জেলা থেকে, বিভিন্ন কর্নার থেকে, সমস্ত ব্লক থেকে, শহরাঞ্চলের সবকটা ওয়ার্ড থেকে
যে পরিমাণ কর্মীরা এবং তাদের আরও জেদ চেপে গেছে, যে বিশ্বাসঘাতকতা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে যারা প্রতিষ্ঠা লাভ করে হঠাৎ যারা উল্টো কথা বলছেন, সাধারণ মানুষ এবং কর্মীরা তাদের কোনো অবস্থায় গ্রহণ করছেন না। আর যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেসের কর্মী, আজ তারা সবাই এক জায়গায় দাঁড়িয়ে শহীদ তর্পণ, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পথনির্দেশ বার্তা দেবেন, সেগুলো শোনার জন্য সবাই অপেক্ষা করছেন। দাদা, এই বছর প্রথম 21শে জুলাই যেখানে আপনার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, কেমন লাগবে দাদা? ভালো খারাপের প্রশ্ন তো থেকেই যায়, কারণ 21শে জুলাই একটা সামগ্রিক লড়াই, সবাই মিলে করলেই একসঙ্গে ভালো হতো। কিন্তু বুকের ভেতরে যদি বিভেদ তৈরি হয়ে যায়, সেটার জন্য তো কেউ দায়ী নয়। কার বুকের ভেতরে? মমতা কিন্তু বন্দ্যোপাধ্যায়? আমরা বলবো, দুর্গাপুজো যখন আমরা ঠাকুর দেখতে যাই, তখন বাড়ির লোকেরা বলে একটা ঠাকুর দেখলেই হয়, তেমনি রথের টানও গিয়ে বলে রথের দড়িতে টান দিবি। অনেকগুলো পুজো হচ্ছে, অনেকগুলো শহীদ বেদির জন্য শহীদদের তর্পণ হচ্ছে। 21শে জুলাই শহীদ তর্পণ হবে, वो मेरी वतन की लोगों जरा आंखों में भर लो पानी, এই গান চলবে, অথচ জায়গাটা গান্ধী মূর্তি হবে না, এটা হতে পারে না। রাত পোহালেই যে 21শে জুলাই, সেই 21শে জুলাই আবার শহীদ দিবস পালন করতে চলেছে এনসিপিআইও। তবে এই কর্মসূচিটা কলকাতায় নয়, কর্মসূচি হচ্ছে দিল্লিতে। দিল্লিতেই কর্মসূচি পালন করবেন সুদীপ কাকুলিরা। শহীদ তর্পণে দিল্লিতে রাজঘাটে প্রার্থনা করবেন এনসিপিআই। প্রত্যেক বছর শহীদ দিবসটা পালন করতে এবং সেই সেন্টিমেন্টটা আমাদের আছে, আমাদের কর্মীদেরও আছে, আমাদের সঙ্গে অনেক কর্মীরাও এসেছেন। সুতরাং আমরা কিন্তু এই শহীদ দিবসটা 21শে জুলাই, যেহেতু এখানে বাদল অধিবেশন চলবে, আমরা দিল্লিতেই রাজঘাটে গিয়ে স্মৃতি তর্পণ করব সেই সকল কর্মীদের যারা প্রাণ হারিয়েছিল, যাদের রক্তের বিনিময়ে পশ্চিমবাংলায় সেখানে ক্ষমতা বদল হয়েছিল, এবং আজও কিন্তু আমাদের স্মৃতিতে তারা রয়েছেন। শুধু 21শে জুলাই শহীদ নয়, সর্ব ধরনের যারা শহীদ, কখনো কার্গিল যুদ্ধে প্রাণ হারিয়েছে, কখনো স্বাধীনতা সংগ্রামে, সকলকে আমরা শ্রদ্ধা জানাবো 21শে জুলাই রাজঘাটে। তাই এই বড় বড় কথা বলছে, তারাই কিন্তু 4ই মে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী নন, সরকারটা ঘটনাচক্রে বদলে গেছে, তারপরে এইসব বড় বড় কথা শোনা যাচ্ছে। এরা তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই তো দিদি 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 যুবরাজ 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 করে ঘুরেছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতেন, তৃণমূলের সরকার থাকতো, আজকে যারা বড় বড় কথা বলছে, আলাদা অমুক আলাদা তমুক, তারা হতো, তারা তো সেই মমতাদির পাশেই থাকতেন। সাংসদরা লজ্জা ঘেন্না আছে কোনো? 24 সালে ভোটে জিতেছেন 5 বছরের জন্য, অ্যান্টি বিজেপি ভোটে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হয়ে জিতেছেন। আপনাদের 5 বছরের মেয়াদ, তার সঙ্গে রাজ্য সরকারের কি সম্পর্ক? আজ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই, সঙ্গে সঙ্গে আপনারা আজকে প্রো বিজেপি এনডিএর শরিক হতে হবে। কোন দলে আছেন এই মুহূর্তে জিজ্ঞেস করলে নাম বলতে পারবেন না, একবারে সবাই হোঁচট খেয়ে যাবেন। তৃণমূল আছে নাকি? আমি তো জানি টুকরে টুকরে গ্র্যান্ড, টিএমসি থেকে হয়েছে টিটিজি হয়ে গেছে। টিটিজি এখন আমরা তো বলেছিলাম, দেখুন আমরা তো পুরো সমর্থন দিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ব্রিগেডে করতে। এত বড় দল, 15 বছর ধরে এত লোক, সুতরাং ব্রিগেডেই হোক আমরা চেয়েছিলাম।